একটা কথা আপনারা মনে রাখবেন বন্ধুরা, উন্নতির রাস্তা কখনো স্মুথ, কখনো সরল হয় না। উন্নতির রাস্তা যত জটিল হবে, জানবেন আপনি উন্নতির সঠিক দিশা ধরেছেন, আর এই পথে যেতে যেতেই আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। তাই পথ চলার প্রথমেই যদি আপনার কাছে নানা ধরনের অসুবিধা আসে, কখনোই পিছপা হবেন না। জানবেন অসুবিধা যত বড় হবে, পরিস্থিতি যত প্রতিকূল হবে, রাস্তার শেষে জীবন তত বেশি আনন্দকর ও মনোমুগ্ধকর হবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আজকের এই ভিডিওটা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আপনি যদি ধনু রাশি হন, আপনার জীবনে শত কষ্ট, শত লাঞ্ছনা, শত দারিদ্রতা বহু চলে গেছে 2024-এ। আপনার জীবন অন্ধকারে ঘুট ঘুটকে মরেছে। আপনি নানা দিক দিয়ে নানা অসুবিধার মুখোমুখি হয়েছেন। আমি বলবো আগত 2025 আপনার জীবনে একটা স্বপ্নের বছর। 2025 আপনার জীবনে সমৃদ্ধি আনছে। 2025 আপনাকে বিশেষভাবে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে। আপনার কাছে 2025 ধাইয়া আসছে। অনেক ভিডিওতেই হয়তো আপনি দেখেছেন, কিন্তু সেই ধাইয়া আপনার পক্ষে কতটা দুঃখজনক হবে, যা দুঃখ আপনি এর আগে পেয়েছেন। তাই 2025 আপনার কাছে কোনো দুঃখের নয়, বরঞ্চ দুঃখ নির্মূলের বছর হতে চলেছে। জীবনকে প্রকৃত উপভোগ করার বছর হতে চলেছে। জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণের বছর হতে চলেছে আপনি যদি ধনু রাশি হন। কারণ 2025 এমন একটা বছর, যে বছরে দেবগুরু বৃহস্পতি, যা ধনু রাশির মালিক পিতা প্রভু, আপনার রাশির সপ্তম স্থানে প্রবেশ করবে 15ই মে। একইভাবে রাক্ষসদের রাজা রাহু, সেই রাহু আপনার রাশির চতুর্থ থেকে তৃতীয় প্রবেশ করবে 18ই মে। আর কেতু দশম থেকে প্রবেশ করবে নবমে 18ই মে। আর শনি 30 মার্চ 2025 সে কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে আপনার রাশির চতুর্থে মীন রাশিতে। তাই এই চারটি গ্রহ, একটি গ্রহ 12 বছর, আরেকটি গ্রহ 18 বছর, আরও একটি গ্রহ 30 বছর পর এই যে তাদের রাশি পরিবর্তন করে স্ব রাশিতে স্ব ঘরে প্রবেশ করবে, এতেই আপনার জীবনে সমৃদ্ধি মুখর হবে 2025। আর 2025-এ আপনার জীবনে উন্নতির চূড়ায় পৌঁছাবে, সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে। কী করে সব হবে? আপনি যদি ধনু রাশি হন, আপনি যদি তা জানতে চান, আপনি অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায় বা টোটকা বলে দেবো, যে টোটকাগুলো আপনি যদি করতে পারেন, তাহলে 2025 আপনার কাছে আরও বেশি আনন্দের, আরও বেশি খুশির, আরও বেশি শান্তির হয়ে উঠবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে যেন গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি ধনু রাশিকে বলি, কেন আমি বললাম যে 2025 তাদের সমস্ত দুঃখের অন্ত, সমস্ত দুঃখের শেষ হতে চলেছে। আপনি ধনু রাশি, আপনি রাশিচক্রের নবম রাশি, কালপুরুষের নবম রাশি। আর ধনু রাশি হচ্ছে সেই রাশি যে রাশির মালিক স্বয়ং গুরু বৃহস্পতি। আর যে রাশিতে দেবগুরু বৃহস্পতি অতি শুভদায়ক ফল দেয়, কারণ দেবগুরু বৃহস্পতির আনন্দ ভবন বা মূল ত্রিকোণ হচ্ছে ধনু রাশি। এই স্থানে গুরু আনন্দে বিচরণ করে থাকেন। আর এবার দেখা যাক, যদি শিক্ষাক্ষেত্রে কোনো ডিসিশান নিতে থাকেন, আপনি যদি চান যে আপনার পড়াশোনার নতুন কোনো কোর্স শুরু করতে বা কোনো পরীক্ষায় বসতে বা চাকরি পরীক্ষা দিতে, তাহলে বলবো আপনার বছরের শুরুটা কিন্তু মোটেই ভালো হবে না। বছরের শুরুটাকে আপনি বাদ দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মাস আপনি বিদ্যাক্ষেত্রে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। কোনো যদি এই সময় যদি আপনার ক্ষেত্রে নতুন কোর্স করার সুযোগ থাকে,
তা আপনি এড়িয়ে যেতে পারেন, কারণ এই সময়গুলো আপনার ক্ষেত্রে ভীষণভাবে অসুবিধাজনক থাকবে। বছরের প্রথম 3টে মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মাস ধনু রাশির ক্ষেত্রে। এপ্রিল মে মাসের পর থেকে আপনার যথেষ্ট শুভজনক হবে, কারণ এই সময়ের মধ্যে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনার মঙ্গল অশুভ অবস্থায় থাকবে। মঙ্গল অশুভ অবস্থায় থেকে অষ্টমে থাকবে, আবার মঙ্গল 21শে জানুয়ারি চলে যাবে সপ্তমে, পুনরায় অষ্টমে, নবমে, দশমে মঙ্গলের অশুভ অবস্থান, আর গুরু বৃহস্পতি ষষ্ঠে স্থানে থাকা। তাই আপনার ক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে বিশেষ করে আপনার যথেষ্ট নিজেকে সংযত ধৈর্য রাখা উচিত। বছরের প্রথম 3টে মাস, বিশেষ করে মে মাসের আগে শিক্ষাক্ষেত্রে কোনো বড় ধরনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো ধনু রাশি। 15ই মের পর দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে আপনার রাশির সপ্তম স্থানে আসবে, তখন প্রত্যেক বিদ্যার্থী এবং শিক্ষার্থীর কাছে বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আসবে। আপনার বিদ্যাতে যে বাধা আসছিল, আপনার নানাভাবে রেজাল্ট খারাপ হচ্ছিল, নাম্বার সেভাবে আসছিল না, লোকের কাছে আপনি হেয় হচ্ছিলেন, লোকে আপনাকে নানা ধরনের ছোট করছিল, সব ক্ষেত্রেই গুরু বৃহস্পতি এবং মঙ্গলের শুভ অবস্থান আপনার বিদ্যা জীবনে জোয়ার আনবে, বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে। সে যে কোনো বয়সী ধনু রাশির স্টুডেন্ট হোক, যারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা গবেষণা করছে, যারা ডাক্তারি ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাত্র, যারা মেডিকেল সায়েন্সের ছাত্র, প্রত্যেকের ক্ষেত্রেই একই প্রযোজ্য। তাদের বলবো, তারা যদি কোনো বড় সিদ্ধান্ত নিতেই চায় এপ্রিলের পর বা মেয়ের পর নেবে, এতে তাদের পক্ষে সুযোগ আরও বৃদ্ধি পাবে ধনু রাশি। এবার আসুন দেখে নিই দেবগুরু বৃহস্পতি কিভাবে 2025-এ প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকার জীবনে যাবতীয় দুঃখের শেষ করবে। যাবতীয় দুঃখ মুছিয়ে ধনু রাশির প্রত্যেক রাশির জাতক জাতিকার জীবনে কিভাবে খুশি এবং আনন্দের বন্যা বইয়ে দেবে দেবগুরু বৃহস্পতি, দেখে নেওয়া যাক। দেবগুরু বৃহস্পতি বর্তমানে রয়েছে ধনু রাশির ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থান মানে ও রোগ ঋণ শত্রু স্থান। ফলিত জ্যোতিষে ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান খুবই অশুভ, আর ষষ্ঠে বৃহস্পতি থাকার জন্য ধনু রাশির ক্ষেত্রে বিশেষভাবে অশুভজনক। 15ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে থাকবে, তাই আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। গুরু মানে স্টমাক, গুরু মানে ফ্যাট, গুরু মানে পেট। তাই দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনার পেটের গণ্ডগোল আনতে পারে, আপনার শরীরে চর্বি বৃদ্ধি পেতে পারে, আপনার ওজন বেড়ে যেতে পারে, আপনার ফ্যাটি লিভারের সমস্যা আসতে পারে। তাই গুরু সবসময় ষষ্ঠ স্থানে থেকে শরীরের দিকটাকে নষ্ট করে, সেদিক দিয়ে কিন্তু ধনু রাশিকে যথাযথ নজর দিতেই হবে। যাদের ডায়াবেটিস সুগার আছে তাদের ক্ষেত্রে তো বিশেষ সাবধান। এই সমস্ত যে রোগ ভোগ আপনি মুক্তি পাবেন কবে, কবে আপনি সুখুশির মুখ দেখবেন, তারিখটা নোট করে রেখে দিতে পারেন। দেবগুরু বৃহস্পতি যখন আপনার সপ্তমে প্রবেশ করবে 15ই মে 2025 থেকে দেবগুরুর শুভ ফল আপনি পেতে শুরু করবেন। আপনি যদি ধনু রাশি হন, আপনার যাবতীয় রোগ ভোগ সম্পূর্ণ নির্মূল হবে। আপনার যে ধার দেনা হয়েছিল প্রত্যেকটা ধার দেনা সুদে যাবে। সবচেয়ে বড় কথা, আপনার শত্রুতা নাশ হবে। যে শত্রুটা দীর্ঘদিন আপনার উপর গোপনে শত্রুতা চালিয়ে যাচ্ছিল, সেই শত্রুতার নাশও ঘটাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এছাড়া দেবগুরু বৃহস্পতি যখন সপ্তম স্থানে থেকে আপনার রাশির ওপর দৃষ্টি দেবে 15ই মের পর, আপনার মানসিক অস্থিরতা দূর করবে, আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি করবে, আপনার জীবনে সুযোগ খুলে দেবে। সবচেয়ে বড় কথা, আপনার মানসিক যে টেনশানগুলো ছিল, সেই টেনশান আপনার ক্ষেত্র থেকে আর প্রযোজ্য হবে না ধনু রাশি। কারণ গুরু যখনই, দেবগুরু বৃহস্পতি যখনই সপ্তমে প্রবেশ করবে, আপনার রাশির ওপর সরাসরি দৃষ্টি দেবে, আর গুরুর দৃষ্টিতে আপনি নিজেকে সবচেয়ে বেশি প্রমাণ করতেই পারবেন ধনু রাশি।
গুরু স্বয়ং আপনার মালিক, স্বয়ং নিজেই নিজের ধনু রাশিকে দেখছে, তাই আপনার ম্যাচুরিটি আসবে, আপনার জ্ঞান বাড়বে, বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে। এটা প্রচণ্ড শুভজনক ঘটনা ঘটবে। তাই 15ই মের পর আপনার জীবনে শত দুঃখের, শত কষ্টের এন্ড হবে এই 2025-এ, আপনি যদি ধনু রাশি হন। এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার আয় স্থানে, রাশিতে এবং আপনার তৃতীয় স্থানে। এটা অতি সৌভাগ্যজনক হবে। লাভ স্থান অর্থাৎ আয় স্থানে দেবগুরু বৃহস্পতির সুদৃষ্টির পঞ্চম দৃষ্টি থাকায় আপনার লাভ বৃদ্ধি পাবে, কর্মজীবনে সাফল্য আসবে, আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি ধনু রাশি হন। আচ্ছা, আর লাভ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনাকে স্মার্টনেস আনবে। আপনার যে ডেজায়ার, যা মনের ইচ্ছা, সেই মনের ইচ্ছাগুলো অবশ্যই ধীরে ধীরে পূর্ণ করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। 3 মের পর আপনার প্রমোশন আছে, আপনার কর্মজীবনে সাফল্য আছে, আপনাকে বিশেষ পথ প্রদর্শিত করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এছাড়া আধ্যাত্মিক স্থানে আপনি বিশেষ কিছু ট্রাভেলিং আপনি করতেই পারবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। আপনার কর্মজীবনে পরিবর্তন আনবে, কর্মজীবনে আপনার বিরাট সাফল্য আনবে। কর্মক্ষেত্রে আপনি যে কোনটা অবস্থায় ছিলেন, যে খারাপ অবস্থা ছিলেন, সেখান থেকে আপনাকে পরিপূর্ণরূপে বার করে আনবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আপনার জীবনে সাফল্যই সাফল্য ভরিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। গুরুর দৃষ্টি তৃতীয় স্থানে থাকায় ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ছোটোখাটো ট্রাভেলের পরিকল্পনা করতে পারেন। ভাতা ভগিনীর দ্বারা আপনি নিজে উপকৃত হবেন, আপনার ভাই বোনও বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনার বিশেষ সম্পর্ক, বিশেষ সৌভাগ্য বৃদ্ধি পাবে প্রত্যেক ধনু রাশির ভাই বোনাদের মধ্যে। সুতরাং বোঝাই যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার প্রত্যেকটা দুঃখ, প্রত্যেকটা কষ্টের শেষ করে অবশ্যই করবে ধনু রাশির জন্যে। আর ধনু রাশির জীবনে আসবে নবযুগের সূর্যোদয়, নতুন যুগের ভোর। এছাড়া বলবো, আপনি যদি ধনু রাশি হন, গুরুর আশীর্বাদে আপনি জীবনকে নতুনভাবে প্রত্যক্ষ করবেন। এবার আসি আমি শনি প্রসঙ্গে। বহু ভিডিওয়, বহু চ্যানেলে, বহুভাবে আপনারা দেখছেন যে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে শনির ভয়ঙ্কর দৃষ্টি, ভয়ঙ্কর ধাইয়ার প্রভাব পড়তে চলেছে। শনি আপনার জীবনকে ধ্বংস করে দেবে। শনি আপনাকে কোনোভাবেই আর যেন বাঁচতে দেবে না। যে সমস্ত ভিডিওতে এসব কথা বলছে, আপনি ভিডিও দেখছেন আর মনে মনে আরো বেশি আতঙ্কিত, আরো বেশি সংজ্ঞা, আরো বেশি নিজেকে হতাশগ্রস্ত হয়ে পড়ছেন। কিন্তু এটা কি সত্যি সম্ভব? শনি গ্রহদের মধ্যে রাজা। কোনো রাজা কি কখনো কোনো প্রজাকে ধ্বংস করতে পারে? কোনোভাবে কোনো রাশিকে কি সম্ভব একটা গ্রহের পক্ষে সম্পূর্ণ বিনষ্ট করা? কখনো কি একটা গ্রহ পারে একটা রাশির সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করতে? না, সম্ভব নয়। শনির ধাইয়া আপনার শুরু হচ্ছে 30 তারিখে, অর্থাৎ 30শে মার্চ 2025-এ শনি প্রবেশ করবে আপনার রাশির 4র্থ স্থানে এবং পুরো 2.5 বছর শনি এখন থাকবে। 2027-এর 2রা জুন পর্যন্ত শনি এই স্থানে অবস্থান করে যাবে। অর্থাৎ ধাইয়ার যে সময় শুরু হচ্ছে তা দীর্ঘস্থায়ী ফল দেবে ধনু রাশির জীবনে। আর 4র্থ স্থান মানে মা, 4র্থ স্থান মানে বন্ধু বান্ধব, 4র্থ স্থান মানে সুখ শান্তি আনন্দ, 4র্থ স্থান মানে গৃহবাড়ির পরিবেশ, 4র্থ স্থান মানে সুখ শান্তি, 4র্থ স্থান মানে সম্পদ। সুতরাং এই গুরুত্বপূর্ণ স্থানে শনি প্রবেশ করছে, যা অবশ্যই শনির ধাইয়া শুরু হচ্ছে ধনু রাশির জীবনে। শনির ধাইয়া ধনু রাশিকে অশুভ ফল দেবে একথা যেমন অর্ধসত্য তেমন পুরোপুরি মিথ্যাও নয়। কেননা সকল ধনু রাশিকেই যে শনির ধাইয়া অশুভ ফল দিয়ে যাবে এমন কথা নয়। আপনার ওপর শনির প্রভাব বলা যেতে পারে, শনির অশুভ ধাইয়ার প্রভাব এই 2.5 বছরের জন্য
পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা নির্ভর করবে তিনটে বিষয়ের ওপর। নাম্বার 1, আপনার নিজের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন আছে। নাম্বার 2, আপনার নিজের কর্মের পবিত্রী, কর্মের দক্ষতা, কর্মফলের ওপর নির্ভর করবে। নাম্বার 3, নির্ভর করবে আপনার চরিত্রের সততা, নিষ্ঠা, আদর্শদের ওপর। অর্থাৎ ধাইয়া বলুন, সাড়ে সাতিতে বলুন, শনি মানুষকে পরীক্ষা নেয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি অশুভ অবস্থায় থাকে, শনি নানাভাবে দুস্থ স্থানে থাকে, আর শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, দুস্থ অবস্থায় থাকে, তাহলে জানবেন ধাইয়াতে আপনার কিছুটা কষ্ট তো দেবেই শনি। কারণ আমাদের জন্মকুণ্ডলী হচ্ছে আমাদের কর্মকুণ্ডলী। কারণ জন্মকুণ্ডলী, আমরা যে জন্মেছি, আমরা যা পূর্বজন্মে কর্ম করেছিলাম, সেই কর্মের ফলওয়াইজই আমরা এই জন্মে সেই কর্মকুণ্ডলী অর্থাৎ জন্মকুণ্ডলীটি লাভ করেছি। তাই আপনার কর্মকুণ্ডলী বা জন্মকুণ্ডলীর মধ্যেই সূত্র লুকিয়ে আছে। ধাইয়া আপনি যদি ধনু রাশি হন, আপনার কতটা বিপদে ফেলবে না আপনাকে বিরাট বড় কোনো উন্নতির পথ দেখাবে। শনি চতুর্থ স্থানে প্রবেশ করার ফলে আমি একদিক দিয়ে বললাম যে আপনার অশুভ হবে, কিন্তু অন্যান্য দিক দিয়ে আপনার খুবই শুভ হবে। আপনি আপনার গৃহবাড়িতে সংস্কারের চিন্তা করবেন, নতুন ফ্ল্যাট বা নতুন বাড়ি নেবেন, আপনার মায়ের সঙ্গে আপনার মতের মিল হবে, আপনি একটা সুন্দর গাড়ি কিনতে পারবেন, আপনার দীর্ঘদিনের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে ধনুরাশি। আপনার জীবনে বন্ধু বান্ধবরা যথেষ্ট সৌভাগ্য হাত বাড়িয়ে দেবে। বন্ধু বান্ধবেরই সাহায্যে আপনি একটা অবশ্যই একটা বিশেষ উপার্জনের পথ খুঁজে পাবেন। সুতরাং বোঝাই যাচ্ছে শনির এই যে ধাইয়া আসছে, সাড়ে সাতির পরেই ধাইয়া আসছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্যে, সেই ধাইয়া সমস্ত ধনু রাশির ক্ষেত্রে অশুভ হবে এমন বলা যাবে না। সেই সমস্ত ব্যক্তিদের যাদের ঘরের পরিবর্তন করতে আপনাদের দেখা যাবে, আপনি গৃহবাড়ির মধ্যে নতুন জিনিস ক্রয় করে আনবেন, পুরনো জিনিসগুলোকে বাদ দিতে চাইবেন, প্রত্যেকটা জায়গায় ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইবেন ধনু রাশি। কারণ ধনু রাশির ক্ষেত্রে শনির প্রভাব অবশ্যই তাদের জীবনকে একটা বিচিত্র উন্নতির দিকে নিয়ে যাবে। বলাই যায় শনির যে ধাইয়া আসছে ধনু রাশির জন্য সকলের ক্ষেত্রে যে খারাপ হবে তা নয়। যাদের শনির পজিশন ভালো আছে তারা বরঞ্চ গৃহবাড়ির প্রত্যেকটা প্রপার্টি চেঞ্জ করার দিকে নজর দেবেন, নতুন টিভি কিনবেন, নতুন ইলেকট্রনিক্স জিনিস কিনবেন, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তবে যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে তো, যাদের শনি জন্মকুণ্ডলিতে খারাপ আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে অশুভ ফল দিয়ে যাবে। তাই দেবগুরু বৃহস্পতির সপ্তমে আসা যেমন ধনু রাশির সমস্ত দুঃখের অবসান ঘটাবে, তেমন শনি চতুর্থে প্রবেশ 50 থেকে 20%, 15 থেকে 20% মানুষের অশুভ হলেও 80% মানুষের কাছে শনির এই ধাইয়া অবশ্যই শুভ ফল দিয়ে যাবে। ধনু রাশির মধ্যে একটা ফারাক তৈরি করে দেবে এবং আপনাকে বিশেষভাবে প্রতিষ্ঠা প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতির আশীর্বাদে থাকলে আপনি যে কোনো কাজ অতি দ্রুত সম্পন্ন করতে পারবেন। তাই বলাই যায় 2025-এ ধনু রাশি যাবতীয় দুঃখের শেষ হতে চলেছে। এছাড়াও আপনার দুঃখের শেষ আনবে স্বয়ং রাক্ষসের রাজা রাহু আর রাক্ষসের অপর রাজা কেতু। কেননা রাহু 18ই মে, এতদিন পর্যন্ত রাহু আপনার চতুর্থ স্থানে থেকে সুখের হানি ঘটাচ্ছিল, আপনার মায়ের শারীরিক অসুস্থতা আনছিল, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে সদ্ভাব বৃদ্ধি পাচ্ছিল না। কিন্তু এইবার রাহু প্রবেশ করবে আপনার রাশি থার্ড অর্থাৎ তৃতীয় স্থানে রাহুর প্রবেশ অবশ্যই আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবে। তৃতীয় স্থান অর্থাৎ
কুম্ভ রাশিতে রাহুর মূল ত্রিকোণ, রাহু এইখানে দৃষ্টি দেওয়ার ফলে রাহু আপনার জীবনকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। রাহুর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন, কারণ তৃতীয় স্থানে রাহু মানে আপনার পরাক্রম বৃদ্ধি পাবে। তৃতীয় স্থানে রাহু মানে ভাতা ভগিনীদের সাহায্য লাভ হবে। তৃতীয় স্থানে রাহু মানে আপনি মামলা মোকদ্দমায় জয়লাভের পরিপূর্ণ সুযোগ পাবেন। তৃতীয় স্থানে রাহু মানে আপনার মধ্যে যথেষ্ট মানসিক শক্তি তৈরি করবে, যা কথা আদর্শ, যা কথা আপনার কাছে বিশেষ